দিয়ে দিতাম। তোমরা আসার আগেই বাচ্চাটা কিন্তু চলে গেছিল। আমার মনে হয় তোমরা সেটা দেখতেও পেয়েছো, বাট তোমরা সেটা বুঝতে পারোনি যে সে সমস্ত সত্য কথা আমাকে বলে দিয়েছে। কি সুমাইয়া, কেন তুমি আমার সাথে এমনটা করলে? তোমাকে আমি কত ভালোবাসতাম, আমি জানতাম তুমি গরিব অসহায়, এটা ভেবে আমি তোমাকে বিয়ে পর্যন্ত করতে চেয়েছি, এটা ভেবে আমি তোমার ভাইকে পর্যন্ত সাহায্য করতে চেয়েছি, আর তুমি কি না আমার সাথে চিট করছো, আমাকেই ধোকা দিতে চাইছো। একটা ভাইয়ের জন্য তোমার বিবেকে বাঁধলো না, যেই মানুষটা বলার সাথে সাথে তোমার ভাইয়ের চিকিৎসার জন্য এতগুলো টাকা নিয়ে আসতে পারে, সেই মানুষটা আমি কিভাবে ঠকাই? আরে ভালোবেসেছিলাম, ভেবেছিলাম গরিব অসহায় মেয়ে, ভালো একটা মন হবে, তুমি অনেক সংসারী হবে, কিন্তু না, আমি ভুল ছিলাম। আর আমার ভালোবাসা ভুল ছিল, কারণ আমি তোমাকে বিশ্বাস করতাম, আর তুমি যে আমার বিশ্বাসটাকে এইভাবে ভেঙে ফেলে দিবে তা কখনো আমি কল্পনা করতে পারিনি। জন, জন, তুমি আমাকে এত ভালোবাসো আর আমি বুঝতেই পারি নাই। আমি দিনের পর দিন শুধু প্ল্যান করছি যে তোমার টাকা পয়সা কিভাবে আমি আত্মসাৎ করতে পারি। জন, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে একটা বার সুযোগ দাও, আমি ভালো হয়ে যাবো। আমি আর কোনোদিন এরকম কোনো কাজ করবো না, বিশ্বাস করো আমাকে প্লিজ। শাট আপ ইউ ননসেন্স। আর একটা কথা বলবে না, তোমার মুখে অন্তত মাপ চাওয়াটা কোনোভাবে মানে না। তুমি যেটা করেছো না সেটা অন্যায় করেছো। তুমি যদি ভুল করতে তাহলে সেটা আমি ক্ষমা করতাম, কিন্তু তুমি জেনে শুনে আমার সাথে অন্যায় করছো, আমার সাথে চিট করতে চেয়েছো, আমাকে ধোকা দিতে চেয়েছো। আর যেই মেয়ে বিয়ের আগে ভালোবাসার মানুষের সাথে এমনটা করতে পারে, সে যে বিয়ের পর আর কত কিছু করবে তা আমার আন্দাজ করা হয়ে গেছে। তাই তোমার মতো মেয়েকে মাফ করার কোনো প্রশ্নই ওঠে না। গুড বাই। জন, শুনো আমার কথা। জন, ম্যাডাম, আমার ভাড়ার টাকাটা দেন, আমি যাই। তাই যা এখান থেকে। আমার লাইফ থেকে আমার বয়ফ্রেন্ড চলে গেছে, ওর টাকা নিয়ে পড়েছে, যা।